আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকলকে নিয়ে কিছু দৃশ্য দেখতে চাই। দেখেন, আকাশের দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা আজকে একটি দরকারে শেরপুর যাচ্ছি। দেখেন, আমাদের নালিতাবাড়ি ঐতিহ্যবাহী কলেজ নাজমুল স্মৃতি কলেজ। আমরা শেরপুর যাচ্ছি একটি দরকারে, তো আপনাদেরকে সঙ্গে রাখতে চাচ্ছি, কারণ দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের বাইপাস মোড়টি অনেক প্রশস্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা অনেক সুন্দর, সেজন্য শেয়ার করতে চাচ্ছি। যেহেতু আপনারা প্রতিনিয়ত কাজের ফাঁকে হয়তো কাজের দরকারে শেরপুর যান, কিন্তু হয়তো তখন কাজের প্রয়োজনে এই ভিউগুলি লক্ষ্য করতে পারেন না, সময় হয় না আপনাদের দেখার মতো। কিন্তু এমনিতে আপনারা যেহেতু বসেই আছেন, মোবাইল টিপছেন, সেজন্য আপনাদের সাথে ভিউগুলি শেয়ার করতে চাচ্ছি। আপনারাও একটু দেখুন, অনেক সুন্দর একটি ভিউ। আকাশের এত সুন্দর ভিউ সবসময় দেখা যায় না। তো যেহেতু কয়েকদিন বৃষ্টির পর আকাশে একটু রোদ, তো আকাশের ভিউটা অনেক সুন্দর লাগছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখুন, ভালো লাগবে অবশ্যই। তো শেরপুর যাচ্ছি একটি দরকারে, তো আপনাদেরকে সঙ্গে রাখতে চাচ্ছি ভিউগুলি দেখার জন্য। আপনারাও দেখতে থাকুন, খুবই সুন্দর লাগছে, অনেক সুন্দর দেখতে, সেজন্যই শেয়ার করা। আমাদের বাইপাস মোড়, এখানে প্রায় শুক্রবার এমনকি প্রত্যেক ঈদে অনেকেই এখানে আসেন, বেড়াতে আসেন। সুন্দর একটি জায়গা। আমাদের মালিজি নদী, আমাদের দেখতে পাচ্ছেন যে শেরপুরের রুট অনেক সুন্দর করা হয়েছে আগের চাইতে। আগে এই রুটটা অনেক ভাঙাচোরা ছিল, এখন অনেকটা ইমপ্রুভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাজীর খামারের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের পিডিবি বিদ্যুতের এখান থেকে ট্রান্সফার করা হয়। শেরপুরের আমাদের ঐতিহ্যবাহী অনেক কিছুই জায়গা আছে দেখার মতো। আপনারা দেখতে চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মধুটিলা ইকো পার্ক আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী একটি জায়গা। আমাদের শেরপুরের অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে, যেগুলি আপনারা দেখতে চাইলে আপনাদের এখানে আসতে হবে। অনেক সুন্দর সুন্দর ভিউ আছে দেখার মতো। সবকিছু আসলে ছোট ভিডিওতে বলে শেষ করা যাবে না। দেখতে পাচ্ছেন একটি মসজিদ, খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে। মসজিদটি অনেক সুন্দর লাগছে। আমাদের শেরপুরের ঐতিহ্যবাহী 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। এখান থেকে প্রতিনিয়তই অনেকে সেবা নিয়ে যাচ্ছেন। আমাদের শেরপুরের প্রাণকেন্দ্রে আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন শহরের ভিতরে ঢুকবো। ফায়ার সার্ভিস, আমাদের শেরপুরের ফায়ার সার্ভিস। এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেরপুরের ভিউটা অনেক সুন্দর লাগছে, আকাশটা পরিষ্কার, সেজন্য আসলে সবই সুন্দর লাগছে আজকে। তো আমরা এখন যাব মায়েশাবা মসজিদ দেখতে। মায়েশাবা মসজিদটি অনেক সুন্দর, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে পাবেন। ঐতিহ্যবাহী একটি মসজিদ। আমরা প্রায় মসজিদের কাছাকাছি চলে এসেছি। মসজিদটি দেখবো, আপনারাও সঙ্গে থাকুন। আসলে দেখতে সবই সুন্দর, কিন্তু আসলে আমরা ওই রকম সময় নিয়ে আসলে কোনো কিছু দেখতে পারি না, সেজন্য দেখা হয় না। কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সেজন্যই যে আপনারা বসে আছেন, বসে থাকার ফাঁকে ফাঁকে ভিউগুলি দেখলেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতো কিছু, আজকের পরিবেশটা ভালো লাগার মতোই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের মায়েশাবা মসজিদ, শেরপুর কলেজ পাশাপাশি। দেখতে পাচ্ছেন যে মায়েশাবা মসজিদের গেটটি অনেক সুন্দর করা হয়েছে, এবং মায়েশাবা মসজিদটি অনেক সুন্দর, ঐতিহ্যবাহী একটি মসজিদ শেরপুরের। খুবই সুন্দর লাগে দেখতে মসজিদটি, ভালো লাগার মতো। আমরা মসজিদে ঢুকছি ভিতরটা একটু দেখার জন্য। দেখতেই পাচ্ছেন মসজিদের ভিউটা অনেক সুন্দর লাগছে, সত্যি কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।